আজকের ক্লাসে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে বাংলা অনার্সের C2 এর অন্তর্গত মনসামঙ্গল কাব্যের কাব্য নিয়ে। আমরা পূর্বের ক্লাসেই মঙ্গল কাব্যের উদ্ভব ও তার বিচিত্র শাখা নিয়ে আলোচনা করেছিলাম এবং মঙ্গল কাব্যগুলি উদ্ভবের কারণ নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা মনসামঙ্গল কাব্য নিয়ে আলোচনা করতে যাচ্ছি এবং মনসামঙ্গল কাব্যের কবিদের সাধারণ পরিচয় আমরা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। মনসামঙ্গল কাব্য নিয়ে আলোচনার পূর্বে আমাদের জেনে নেওয়া দরকার এই মনসার ভাবকল্পনার উৎস কী, বা মনসা কাব্যের দেবী মনসার উৎস কোথা থেকে। মনসার নামটি সম্বন্ধে সন্ধান করে যে সমস্ত তথ্য পাওয়া যায় তা হচ্ছে দক্ষিণ ভারতের কর্ণাটক অঞ্চলে এক নিম্নবর্ণীয় জাতি মঞ্চমা নামে এক সর্পিনীর পূজা করত। এই মঞ্চ থেকে মনসা নামের উৎপত্তি বলে অনুমিত হয়। আবার ডক্টর আশুতোষ ভট্টাচার্যের মতে ছোটনাগপুরের সিংভূম, মানভূম, বীরভূম ইত্যাদি জেলা থেকে মনসা নামটি বাংলায় সম্প্রসারিত হয়েছিল বলে তিনি মনে করেন। কোনো কোনো সংস্কৃত পুরাণে মনসা নামের সামান্য পরিচয় বিদ্যমান। নানা দেবভাবনা ও রূপকল্পনার নানা দিক দেশগত কাহিনীর সঙ্গে মিশে গিয়ে মনসা মূর্তির উদ্ভব হয়েছে। এমনকি বৌদ্ধ মহাযান সম্প্রদায়ের উপাসনা পদ্ধতিতেও মহাময়ূরী দেবী বা জাঙ্গুলি তারা নামে দেবীর কথাও শোনা যায়। এই জাঙ্গুলি তারা থেকেই মনসার উদ্ভব বলেও অনেকে মনে করেন। শুধু বাংলাদেশ নয়, বিহারের গ্রাম অঞ্চলে বিহুলা কথা বা বেহুলা ছড়ার উল্লেখ আছে। চন্দ্রধর বা চাঁদ সদাগরকে কেন্দ্র করেই মনসামঙ্গলের কাহিনীর সৃষ্টি। অন্যান্য কাব্যের মতো এখানেও আমরা কিন্তু দেবখণ্ড এবং নরখণ্ড এই দুটি পৃথক পৃথক দৃশ্য দেখতে পাই। তবে মনসামঙ্গলের কবিদের নিয়ে আলোচনার পূর্বে আমরা জেনে নেওয়া দরকার, বলা প্রয়োজন যে মনসামঙ্গল কাব্য যারা রচনা করেছিলেন তারা কিন্তু রাজশক্তির ছত্রছায়ায় কাব্যগুলি রচনা করেননি। অর্থাৎ কোনো রাজ অনুগ্রহে মনসামঙ্গল কাব্য রচিত হয়নি। আমরা যদি অন্নদামঙ্গল কাব্যের কথা দেখি, সেখানে ভারতচন্দ্র কিন্তু একজন রাজসভার কবি ছিলেন। কিংবা বৈষ্ণব পদাবলীর বিদ্যাপতির কথা ধরলে পরেও কিন্তু আমরা মধ্যযুগের যে বৈষ্ণব সাহিত্য সেখানেও কিন্তু রাজসভার কবি হিসাবেই তিনি সেটা আমরা কিন্তু জানি। এইরকম মনসামঙ্গলের যে কবিদের কথা আমরা পাই তারা কিন্তু কেউই এইরকম রাজসভার অনুগ্রহে বা রাজ অনুগ্রহে কাব্য রচনা করেননি। বিদগ্ধ রাজকবির আনুগত্য এখানে নেই। মানুষের প্রাত্যহিক জীবনের সুখ দুঃখ হাসি কান্নার কথাই এই কাব্যের বিষয়বস্তু। মনসামঙ্গল কাব্যের কবিদের নিয়ে আলোচনার পূর্বে যার কথা প্রথমেই বলতে হয় তিনি হচ্ছেন কানা হরিদত্ত। তবে কানা হরিদত্তের কোনো পুঁথি কিন্তু আমরা পাইনি, কাব্য কিন্তু আমরা পাইনি। অন্যান্য কবিদের বিজয়গুপ্ত, দক্ষিণারঞ্জন মিত্র প্রমুখ কবিদের উল্লেখ থেকে কিন্তু আমরা কানা হরিদত্তের প্রসঙ্গটি পাই। কানা হরিদত্তের কাব্যের নাম কিন্তু আমরা পাইনি। তো বিজয়গুপ্তের পদ্মপুরাণের মধ্যে কানা হরিদত্তের ভণিতাযুক্ত পদ্মার সর্পসজ্জা নামে কয়েকটি ছত্র পাওয়া যায়। যেমন দুই হাতে শঙ্খ হইল করল শঙ্খিনী, কেশের জাল কইল এ কাল নাগিনী, সুতলিয়া নাগ কইল গলার সুতলি, দেবী বিচিত্র নাগে কইল হৃদয় কাঁচুলি, সিন্দুরিয়া নাগে কইল
শীতের সিন্দুর, কাজুলিয়া, কৈলদেবী, কাজল প্রচুর। এই যে বর্ণনা, এই বর্ণনাটা কিন্তু আমাদের চিত্তকে আকর্ষণ করে। হ্যাঁ, এবং যাই হোক, মনসামঙ্গলের বৈদ্য হরিদাস এবং নারায়ণদেব ও বিজয়গুপ্তের উল্লেখিত কানা হরিদত্তর সম্পর্কে উল্লেখ থেকেই কিন্তু আমরা কানা হরিদত্ত সম্পর্কে জানতে পারি। তবে হরিদত্ত প্রকৃত অর্থে কবি ছিলেন না গায়েন ছিলেন সেই সম্বন্ধে গবেষকরা কিন্তু একমত বা ঐক্যমত হতে পারেনি। মনসামঙ্গল কাব্যের কবিদের নিয়ে আলোচনা করতে গেলে আমরা কিন্তু দুটো পর্বে ভাগ করে নিয়ে আলোচনা করতে পারি। একটু হচ্ছে ধারায়, একটা পূর্ববঙ্গের ধারা, একটা হচ্ছে গিয়ে পশ্চিমবঙ্গের ধারা। পশ্চিমবঙ্গের ধারা কিন্তু আবার উত্তরবঙ্গে, কিন্তু পশ্চিমবঙ্গের ধারার মধ্যে উত্তরবঙ্গে একটি আলাদা ধারা কিন্তু প্রত্যক্ষ বা বিদ্যমান। পূর্ববঙ্গের কবিদের মধ্যে খুবই জনপ্রিয় যিনি ছিলেন তিনি হচ্ছেন বিজয়গুপ্ত। তার কাব্যের নাম পদ্মপুরাণ। তার গ্রন্থের নাম পদ্মপুরাণ বা কাব্যের নাম পদ্মপুরাণ। গ্রন্থ সম্পাদক বরিশালের প্যারীমোহন দাশগুপ্ত। তার সাহায্যকারী ছিলেন রামচরণ শিররত্ন ও প্রকাশক অক্ষয় কুমার চট্টোপাধ্যায়। ছাপা গ্রন্থ ও পুঁথির পাঠে পার্থক্য সহজেই কিন্তু আমরা লক্ষ্য করি। ডক্টর সুকুমার সেন এই কারণে কাব্যের বহু অংশে আধুনিক শব্দ প্রয়োগের দৃষ্টান্ত দেখিয়ে গ্রন্থটির প্রামাণিকতায় সংশয় দেখিয়েছেন বা জানিয়েছেন। বিজয়গুপ্তের কাব্যের রচনার কাল নির্ণয়ে যে শ্লোকগুলি আমরা পাই তার থেকে যা সময়কাল নির্ণয় করা যায় সেটি হচ্ছে ঋতু শশী বেদ শশী শক পরিমিত, অর্থাৎ এ থেকে 1416 শক কিংবা 1494 খ্রিস্টাব্দ সাল কিন্তু আমরা সময় কিন্তু কালকে আমরা পাই। অথবা 720 বেদ শশী পরিমিত শক সুলতান হুসেন শাহ নৃপতি তিলক। সুলতান হুসেন শাহের সময় যদি তিনি কাব্যটি রচনা করে থাকেন তাহলে এই রচনাকাল 1406 শকাব্দ কিংবা 1484 খ্রিস্টাব্দ। যাই হোক, বিজয়গুপ্তের কাব্য পূর্ববঙ্গে যথেষ্ট জনপ্রিয় ছিল এবং এই জনপ্রিয়তার যতই থাকুক না কেন, তবে বিজয়গুপ্তের কাব্যের যদি আমরা আলোচনা করে দেখি তাহলে দেখব যে বিশেষ প্রশংসার দাবি কিন্তু রাখে না। মনসার ঈর্ষাকুটিল বিষাক্ত চরিত্রটি যদিও আকর্ষণীয় হয়েছে কিংবা মোটামুটি খারাপ হয়নি, শিবের হাস্যকর ভারামি ধূলিধূসর মঙ্গল কাব্যের কথাই কিন্তু আমাদের স্মরণ করিয়ে দেয়। চাঁদ সদাগরের প্রচণ্ড পৌরুষের সঙ্গে তার স্থূলতার সমাবেশ এর মহিমাকে কিন্তু অনেকটাই ক্ষুণ্ণ করেছে। বেহুলা চরিত্র নির্মাণেও সফলতার পরিচয় মেলে। তিনি তার সমস্ত মাধুর্যতা ও পবিত্রতা ঢেলে দিয়েছেন যেন ওই বেহুলার উপরই। তার কাব্যের সফলতার তুলনায় জনপ্রিয়তা কিন্তু অনেক বেশি ছিল। বিজয়গুপ্তের পরে অপর যে কবির আমাদের উল্লেখে দাবি রাখে পূর্ববঙ্গের, তিনি হচ্ছেন নারায়ণদেব। নারায়ণদেবের কাব্যই একমাত্র বাংলা ও আসামের প্রচার লাভ করেছে। তার পুরা ভণিতা কবি বল্লভ নারায়ণ দেব। তার পুঁথি আত্মপরিচয় জানা যায় তারা পূর্ববঙ্গের তার পূর্বপুরুষের আদি নিবাস ছিল পূর্ববঙ্গে। তাঁরা দেব উপাধি কায়স্থ। তার পিতামহ উদ্ধারণদেব রাঢ় ছেড়ে
ময়মনসিংহের যশোরগঞ্জ অন্তর্ভুক্ত বৌড় গ্রামে বসতি স্থাপন করেন। একদা এ গ্রাম ব্রহ্মপুত্র নদের তীরে শ্রীহট্টের নিকট ছিল। শ্রীহট্টে তার কাব্য বেশ প্রচলিত আছে। তার কাব্যের নামও কিন্তু পদ্মপুরাণ। নারায়ণদেবের কাব্যে কালজ্ঞাপক কোনো শ্লোক না থাকায় কবির বংশতালিকা থেকে অনুমিত হয় যে তার কাব্য পঞ্চদশ শতকের মাঝামাঝি সময়ে তিনি ছিলেন। সেদিক থেকে তার কাব্য বিজয়গুপ্ত বিপ্রদাসের কালেই হতে পারে। তবে আমাদের অনুমান, কবি হুসেন শাহর সময় কাব্য রচনা করলে কাব্যে সুলতানের উল্লেখ করতে ভুলতেন না। বিজয়গুপ্ত ও বিপ্রদাস উভয়ে যা করেছেন, তবে তাঁর কাব্যে প্রাচীনত্বের লক্ষণ আছে। কবির কাব্য একটু পুরাণ ঘেঁষা। কবি লৌকিক মনসা কাহিনীর চেয়ে পৌরাণিক দেবদেবীর লীলার প্রতি গুরুত্ব দিয়েছেন বেশি। শিবপুরাণ, কুমারসম্ভব প্রভৃতি থেকে দেবখণ্ডের কাহিনী, হরপার্বতীর লীলায় কুমারসম্ভবের প্রভাব কিন্তু আমরা লক্ষ্য করি। এরপর যে কবির নাম আমাদের আলোচ্য বিষয়, তিনি হচ্ছেন বিপ্রদাস পিপলাই। বিপ্রদাস মনসামঙ্গল কাব্যের প্রাচীনতম কবি হিসাবে কিন্তু সুবিদিত। কিন্তু তার কাব্যের 4খানি পুঁথির মধ্যে 2খানির ভাষা অপেক্ষাকৃত আধুনিক কালের এবং অন্তত 3টি পুঁথি আদ্যোপান্ত খণ্ডিত। তার কাব্যের একটি পুঁথিতে সিন্ধু ইন্দু বেদ মহিষক পরিমাণ অর্থাৎ 1417 শকাব্দ কালজ্ঞাপক শ্লোক পাওয়া গেলেও তার সঙ্গে তা অন্য পুঁথির বৈসাদৃশ্য কিন্তু যথেষ্ট রয়েছে। ডক্টর সুকুমার সেনের মতে কাব্যটি পঞ্চদশ শতকের শেষার্ধে রচিত, কিন্তু শব্দ ও ভাষা প্রমাণের ভিত্তি অনুসারে ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের অভিমত, ইহাকে কিছুতেই ষোড়শ শতাব্দীর পূর্বে লওয়া যায় না। কাব্যের প্রকৃত নামটিও পরিষ্কার নয়। মনসা বিজয়, মনসা মঙ্গল এবং মনসা চরিত এই 3টি নামই কিন্তু আমরা পাই। কবির জন্মস্থান 24 পরগনার বসিরহাট মহকুমা অন্তর্গত বাদুরিয়া বা নাদুররা বটগ্রামে। বিপ্রদাসের কাব্যে কাহিনীর ঘটনা বিস্তৃতি স্বচ্ছ, ধারাবাহিকতা অক্ষুণ্ণ এবং বর্ণনা ভঙ্গি ও আতিশয্য বর্জিত। তার কাব্যে হাসান হুসেনের পালাটি দীর্ঘায়িত এবং অন্যান্য মনসামঙ্গল কাব্যের অপেক্ষা সুপরিকল্পিত। মুসলমান সমাজের বিবরণের তিনি যথেষ্ট কৃতিত্বের পরিচয় দিয়েছেন। এরপর মনসামঙ্গল কাব্যের কবিদের যে মনসামঙ্গল কাব্যের উল্লেখ না করলেই নয়, সেটি হচ্ছে 22 কবির 22 বা 22 জন কবির 22 মনসামঙ্গল কাব্য। এটিও পূর্ববঙ্গের কাব্য। পূর্ববঙ্গের ভাসান গানের জনপ্রিয়তার জন্য এর সংকলন করে প্রকাশ করা হয়। পূর্ববঙ্গে এর 2টো ধারা আছে। একটি হচ্ছে গিয়ে ষট কবির মনসামঙ্গল এবং অপরটি 22 কবির মনসামঙ্গল বা 22। চট্টগ্রাম, ঢাকা এবং কলকাতা থেকে একাধিকবার 22 কবির গ্রন্থ ছাপা হয়েছে। এ থেকে প্রমাণিত হয় যে এর চাহিদা ছিল কিন্তু ব্যাপক। পুঁথিতে 22 জন কবির নামের সাদৃশ্য কিন্তু আমরা লক্ষ্য করিনি। ছাপা পত্রিকাতেও 22 জনের নাম ও রচনার নানা গোলযোগ কিন্তু রয়েই গেছে।
এই 22 জনের মধ্যে নাম ও রচনার অধিকাংশ গ্রন্থে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে বিশ্বেশ্বর, অকিঞ্চন দাস, রঘুনাথ দ্বিজ, রামকান্ত জগন্নাথ বিপ্র, বংশীদাস দ্বিজ, সীতাপতি, রাধাকৃষ্ণ, বল্লভ ঘোষ, নারায়ণ দেব, গোপীচন্দ্র, জানকীনাথ, কমল নয়ন, যদুনাথ, বলরাম, হরিদাস ভট্ট, রামনিধি, অনুপচন্দ্র ভট্ট, রামকান্ত, মহিদাস, দ্বিজ হরিদাস। এদের মধ্যে নারায়ণ দেব ও বংশীদাসের রচনাই বেশি গৃহীত হয়েছিল। এইসব বাইশা আদৌ নির্ভরযোগ্য, কতটা নির্ভরযোগ্য এই নিয়ে কিন্তু সন্দেহের একটা অবকাশ রয়ে গেছে। অধিকাংশ রচনায় কিন্তু ভুল বা ভ্রম প্রমাদপূর্ণ। মুদ্রণের সময় এর যথেষ্ট বদল হয়েছে বলেও মনে হয়। সাহিত্য মূল্যও প্রায় নেই বললেই চলে। তবে বৈষ্ণব পদ সংকলনের মতো মনসার ভক্তগণ মনসামঙ্গলের কবি এতে অংশগ্রহণ করে ধারাবাহিকতা যুক্ত পালা গান সংগ্রহীত করেছিলেন। এই জন্য সাহিত্যের ইতিহাসে বিষয়টি কিন্তু উল্লেখের দাবি রাখে। এরপরের ক্লাসে আমরা অন্যান্য কবিদের নিয়ে কিংবা উত্তরবঙ্গের মনসামঙ্গল কাব্যের কবিদের নিয়ে আলোচনা করব। যে উত্তরবঙ্গের মনসামঙ্গল এবং পশ্চিমবঙ্গের অন্যান্য কবিদের নিয়ে আমরা আলোচনা করব।